বন্ধুরা, ইন্ডিয়ার প্রাইভেট সেক্টর ব্যাংকের রাজা কোম্পানি সুপার ডুপার গ্রোয়িং ডেটা আজকে পোস্ট করেছে, যে কারণে আমি মনে করছি এই কোম্পানিতে এন্ট্রি নেওয়ার এটাই লাস্ট সুযোগ। না হলে নেক্সট 5 বছর পরে গিয়ে যখন আপনি পেছনে ফিরে তাকাবেন তখন 5 গুণ রিটার্ন হয়তো আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ কোম্পানি আজকে যে সমস্ত ডেটাগুলো তার কোয়ার্টারলি রেজাল্টে পোস্ট করেছে সেগুলো প্রত্যেকটা এক্সট্রিমলি পজিটিভ সাইন কোম্পানির জন্য প্রোভাইড করে। যেখানে ইন্ডিয়ার প্রত্যেকটা ব্যাংকিং কোম্পানি টালমাটাল অবস্থায় তারা গ্রোয়িং করতে পারছে না, কাঁচা ডিপোজিটকে রিডিউস করছে, সেম টাইম পিরিয়ডে কোম্পানিটা লাইফ টাইমে অলমোস্ট হাইয়েস্ট লেভেল কাঁচা রেশিও পোস্ট করছে, কোম্পানিটা নিমস মার্জিনকে ইন্টারেস্ট রেট হাইকের পরেও হাইয়েস্ট লেভেল পোস্ট করতে সক্ষম হয়েছে। জাস্ট একটা শর্ট টার্ম নেগেটিভ নিউজের জন্য এবং মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের কারণে কোম্পানিটাকে আজকের দিনে আপনি গ্রেট ভ্যালুয়েশনে গ্রেট প্রাইসে পারচেস করার অপরচুনিটি পাচ্ছেন। আমি এত পজিটিভ সাইনগুলো কোম্পানি নিয়ে কেন প্রোভাইড করছি, সেই পয়েন্টসগুলো কোম্পানির আজকের কোয়ার্টারের রেজাল্টের প্রেজেন্টেশন আপনাদের সামনে প্রেজেন্ট করে বোঝানোর চেষ্টা করব যে কোম্পানির মধ্যে এত পজিটিভ এমন কি কি রয়েছে যেই কারণগুলোর জন্য আমি কোম্পানি নিয়ে এতটা এক্সাইটমেন্ট রয়েছি। আমার একটু সর্দি কাশি হয়েছে, তা সত্ত্বেও আমি ইনডেপথ ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, যে কারণে অবশ্যই আমাকে যদি অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন, যদি আমার কষ্টের দাম যদি আপনারা দিতে চাইছেন, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, আপনার ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে জয়েন্ট মেম্বারশিপ যদি আপনি নিতে চান, এক্সট্রা অর্ডিনারি এক্সক্লুসিভ মান্থলি 2টো করে ভিডিও যদি প্রেজেন্ট পেতে চান, লাইভ মার্কেটের আমার সাপোর্ট পেতে চাইছেন, তবে অবশ্যই 119 টাকার বিনিময়ে আপনারা চ্যানেলের নিচে জয়েন বাটনটিকে প্রেস করে আমার অ্যাক্টিভ মেম্বার্স হতে পারেন। তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না, আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে তবেই আজকের কোম্পানিটাকে আপনি ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন। কারণ এই ভিডিওতে আমি শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং কোম্পানির ডেটাগুলো অ্যানালাইসিস করে আপনাদের এটা বোঝানোর চেষ্টা করব, যেহেতু এই কোম্পানিতে আমার নিজের এক্সপোজার রয়েছে, সে কারণে হয়তো কিছুটা বায়াস ডিসিশন আমার হতে পারে। আমার ডিসিশনটা অ্যাকচুয়ালি সঠিক কিনা সেই পয়েন্টসগুলো বোঝানোর উদ্দেশ্যেই এই ভিডিওটি ক্রিয়েট করা। কারণ কোম্পানির টপের থেকে বহু ডিসকাউন্টে চলে এসছে, কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল সুপার ডুপার পজিশন সাইন দিচ্ছে। চলুন প্রত্যেকটা ডেটা আপনাদের বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি কোম্পানির Q2 এর FY25 এর লেটেস্ট ডেটা দেখাই, তাহলে এখানে প্রত্যেকটা দিকে কোম্পানি এক্সট্রিমলি হাই লেভেল রিটার্ন শো করেছে, যেটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা কোম্পানিকে বিট করছে এবং ইন্ডাস্ট্রিকে খুবই স্ট্রংলি বিট করতে সক্ষম হচ্ছে। যদি আমি সবার প্রথমে কোম্পানির ডিপোজিট গ্রোথ দেখাই, তাহলে কোম্পানির ওভারঅল ডিপোজিট যদি আপনি দেখেন, তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে 32.4% গ্রোথ করেছে। যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রি তারা ডিপোজিট গ্রোথ করতে অক্ষম, তার এগেনস্টে এই কোম্পানির 32.4% ইয়ার অন ইয়ার ডিপোজিটকে গ্রোথ করেছে, যেটা যে কোনো ব্যাংকের জন্য খুবই পজিটিভ সাইন। এবং নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির এখানে রিটেল ডিপোজিট দেখি, তাহলে রিটেল ডিপোজিটকেও কিন্তু কোম্পানির 37% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করেছে। রিটেল ডিপোজিট যত বেশি গ্রোথ করবে, সেটা আপনার ভবিষ্যতের প্রফিটেবিলিটিকে ইনক্রিজ করতে সাহায্য করবে। কারণ রিটেলে আপনার যত বেশি ডিপোজিট গ্রোথ করতে পারবেন, সেখানে আপনার কাঁচা ইমপ্রুভ করছেন, যে কারণে আপনার কস্ট রিডিউস হচ্ছে, যেটা খুবই পজিটিভ সাইন। এবং একই সাথে যদি আমি এই কোম্পানির কস্ট অফ ফান্ড দেখি, তাহলে কোম্পানির Q2 FY25 এ কস্ট অফ ফান্ড শো করেছে 6.37%, যেটা যদি আমি প্রিভিয়াস আগের দেখি তাহলে 6.46% ছিল। তার মানে যেখানে ইন্টারেস্ট রেট সব থেকে হাইয়েস্ট লেভেলে রয়েছে, তার এগেনস্টে গিয়ে আপনি আপনার কস্ট অফ বরোয়িংকে রিডিউস করছেন, যেটা বিশাল বড় পজিটিভ সাইন শো করছে। এবং একই সাথে ব্যাংকিং কোম্পানির জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা ডেটার মধ্যে একটা ডেটা হলো কোম্পানির কাঁচা রেশিও। তার মানে কোম্পানির কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, যেখানে কোম্পানির কস্ট অফ বরোয়িং সব থেকে লো থাকে, সেটাকেও কোম্পানি ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট লেভেল মেনটেন করছে 48.9%। এটাকেও কোম্পানির লেটেস্ট কোয়ার্টারে ইনক্রিজ করেছে। খুবই পজিটিভ সাইন। কোম্পানির ডিপোজিট যা ডিপোজিটের সাইন রয়েছে, প্রত্যেকটা পজিটিভ সাইন এখানে কোম্পানি শো করছে এবং এক্সট্রিমলি হাই লেভেলের পজিটিভ সাইন। এবং একই সাথে যদি আমি কোম্পানির লোন এবং অ্যাডভান্সেস দেখি, এখানেও কোম্পানি এক্সট্রিমলি পজিটিভ সাইন দেখাচ্ছে। যেখানে কোম্পানির টোটাল লোন বুক যদি আমি গ্রোথ দেখি, তাহলে 21.5% গ্রোথ করছে। কোম্পানির ওভারঅল ডিপোজিট 30% গ্রোথ করছে এবং কোম্পানির লোন বুক 21.5% গ্রোথ করছে। দুটোই কিন্তু একদম এক্সট্রিমলি পজিটিভ সাইন, একদম স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে।
যদি আমি কোম্পানির নেক্সট পয়েন্টে আসি, যেখানে কোম্পানি তার রিটেল লোন বুককে 25.1% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করেছে। রিটেল ল্যান্ডিং আপনি যত বেশি করতে পারছেন, সেখানে আপনার প্রফিটেবিলিটি ইনক্রিজ হওয়ার চান্স তত বেড়ে যাচ্ছে, কারণ রিটেল লোনে আপনি অনেক বেশি ইন্টারেস্ট চার্জ করতে পারছেন। খুবই এক্সট্রিমলি পজিটিভ সাইন। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির অ্যাসেট কোয়ালিটির মধ্যে দুটো পয়েন্টসে আসি, যেখানে যে কোনো কোম্পানির জন্য তার এনপিএ বিশাল ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ আপনি যত বেশি গ্রোথ করুন না কেন, যদি আপনি কোম্পানির অ্যাসেট কোয়ালিটিকে মেনটেন না করতে পারেন, তাহলে সেই গ্রোথের কোনো মর্যাদা থাকে না। যেখানে এই কোম্পানি তার এনপিএ কে ইন্ডাস্ট্রির একদম স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করছে, 0.48% কোম্পানি তার নেট এনপিএ কে মেনটেন করছে, যেটা খুবই পজিটিভ। এবং এখানে কোম্পানি 11 বেসিস পয়েন্টে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এটাকে মেনটেন করতে সক্ষম হয়েছে। এবং একই সাথে যদি আমি এই কোম্পানির ইন্ডাস্ট্রির গ্রোথের সাথে ওভারঅল মাইক্রোফিন্যান্স লোন বুকের কোম্পানির যে গ্রোথ রয়েছে, অ্যাসেট গ্রোথ, সেটাকে যদি আমি দেখি, তাহলে কোম্পানির 75% এখানে ইয়ার অন ইয়ার গ্রোথ দেখিয়েছে। যে কারণে কোম্পানিদের শর্ট টার্মে একটা ছোটখাটো প্রবলেম এসছে, যেহেতু ওভারঅল মাইক্রোফিন্যান্স সেগমেন্টে আপনি এক্স সেবারকার এক কোম্পানি উঠিয়ে নিন, যে কোনো কোম্পানির সামান্য নেগেটিভ সাইন প্রোভাইড করেছে, যেটা আমি একটু পরের পয়েন্টসে আপনাদের বোঝাবো। শুধু এই একটা নেগেটিভ সাইন ছাড়া কোম্পানির মধ্যে আর কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন আপনি খুঁজে বের করতে পারবেন না। এবং যদি আমি কোম্পানির রেটিং এজেন্সিগুলোর রেটিং দেখি, তাহলে এই কোম্পানিকে প্রত্যেকটা রেটিং এজেন্সি দেখুন AA+ স্টেবল তারা রেটিং রেখেছে। এবং যদি কোম্পানির ফিক্সড ডিপোজিট গ্রোথ দেখি, তাহলে সেটাকেও কিন্তু এখানে AAA+ রেটিং দিয়ে রেখেছে প্রত্যেকটা রেটিং এজেন্সি। তো কোম্পানির এখানে কি স্ট্রেংথের মধ্যে সমস্ত সাইন পজিটিভ রয়েছে। চলুন এরপরে আমি নেক্সট পয়েন্টে আপনাদের নিয়ে যাচ্ছি। যদি আমি প্রফিটেবিলিটির তিনটে ডেটা আপনাদের সামনে প্রেজেন্ট করি, যেখানে কোম্পানি তার নেট ইন্টারেস্ট ইনকামকে ইয়ার অন ইয়ার বেসিসে 21% এখানে ইনক্রিজ করেছে, যেখানে ওভারঅল ইন্ডাস্ট্রি তাদের নিমস মার্জিনকে রিডিউস করছে, সেখানে এই কোম্পানি তার মার্জিনকেও ইনক্রিজ করছে। যদি আপনি কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিন কোম্পানির AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের হিসেবে দেখেন, তাহলে কোম্পানি 6.18% মেনটেন করছে এবং এটাকে কোম্পানি 21% ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। এবং যদি আপনি কোম্পানির এখানে স্ট্যাটিক গ্রোথ দেখেন, তাহলে কোম্পানি এখানে গ্রোথও কিন্তু 21% ইয়ার অন ইয়ার বেসিসে দেখাচ্ছে অপারেটিং ইনকাম, যেটাও পজিটিভ সাইন প্রোভাইড করছে। তো প্রফিটেবিলিটির দিক থেকেও কোম্পানি এখানে গ্রোথ করেছে, যেটা পজিটিভ সাইন। চলুন শুধু কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখলেই হবে না, কোম্পানির লাস্ট 5 বছরের যদি আমি পারফরমেন্সের কিছু হাইলাইটস আপনাদের দেখাই, যেখানে কোম্পানিটার নেটওয়ার্থকে 1.8 গুণ ইনক্রিজ করেছে। যেখানে 5 বছর আগে কোম্পানির নেটওয়ার্থ ছিল 18,368, এটা মিলিয়ন হিসেবে মনে হয় দিয়েছে, সেটাকে কোম্পানি ইনক্রিজ করে 32,161 মিলিয়নে নিয়ে গেছে। যদি আপনি কোম্পানির কাস্টমার ডিপোজিট গ্রোথ দেখেন, যেটাকেও কোম্পানি 5 গুণ গ্রোথ করেছে লাস্ট 5 বছরে, তার মানে বটম লাইনকেও আপনি ইনক্রিজ করবেন, এটা নর্মাল ব্যাপার। যদি আপনি কোম্পানির রিটেল ডিপোজিট দেখেন, যেটা মাত্র 10,400 ছিল, 10,400 crore, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি এটাকে 1,51,343 crore নিয়ে গেছে রিটেল ডিপোজিট। যদি আপনি কোম্পানির কাসা রেশিও দেখেন, কোম্পানি তার কাসা রেশিওকেও ইমপ্রুভ করেছে, 5 গুণ এখানে ইনক্রিজ করেছে লাস্ট 5 বছরে। তার মানে কোম্পানি তার প্রফিটেবিলিটিকে কিভাবে ইনক্রিজ করার জন্য কাজ করছে। কাসা মানে হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট, যেটা যত বেশি ইনক্রিজ করতে পারবেন কোম্পানির প্রফিট গ্রোথ তত ফাস্ট হবে, কারণ এখানে কস্ট অফ বরোয়িং তত কম থাকে। যদি আমি কোম্পানির লোন বুক গ্রোথ দেখি, শুধু আপনি ডিপোজিট গ্রোথ করলেই হবে না, আপনার নেটওয়ার্ক গ্রোথ করলেই হবে না, কোম্পানির লোন বুকও গ্রোথ করতে হবে, যেটা আপনাকে প্রফিট এনে দেবে। কোম্পানির লোন বুকও কিন্তু এখানে দুগুণ করে ফেলেছে লাস্ট 5 বছর টাইম পিরিয়ডে। যদি আমি কোম্পানির এনপিএ দেখি, তাহলে কোম্পানির GNPA এবং নেট এনপিএ দুদিক থেকেই কোম্পানি রিডিউস করেছে লাস্ট 5 বছরে। যদি আপনি কোম্পানির এনপিএ রেশিও দেখেন, এখানে দেখতে পারেন ভালো করে 1.97 থেকে রিডিউস করে 1.88 এবং 0.95 থেকে রিডিউস করে কোম্পানি 0.6 নিয়ে এসছে। খুবই পজিটিভ সাইন লাস্ট 5 বছরে শো হচ্ছে। যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখি, 5 বছর আগে যেখানে কোম্পানি 1,944 কোটি নেগেটিভ নেট প্রফিট পোস্ট করেছিল, মানে প্রফিট আফটার ট্যাক্স, সেখান থেকে কোম্পানি প্রফিটে কনভার্ট করে সেটাকে এক্সট্রিমলি হাই লেভেলের 3,957 কোটিতে নিয়ে গেছে। তো কোম্পানির প্রত্যেকটা লাস্ট 5 বছরের ডেটা এখানে এক্সট্রিমলি পজিটিভ সাইন প্রোভাইড করছে। নেক্সট পয়েন্টে যদি আমি এই কোম্পানির ফ্র্যাঞ্চাইজি গ্রোথের কথা বলি, যেখানে কাস্টমার কি হিসেবে কোন সেগমেন্টে গ্রোথ করেছে, যেখানে কোম্পানি তার টোটাল কাস্টমারকে যদি আপনি দেখেন, তাহলে ইউনিক কাস্টমারকে 9.3 মিলিয়ন থেকে ইনক্রিজ করে 37.6 মিলিয়নে নিয়ে গেছে। যদি আপনি কোম্পানির ক্রেডিট কার্ড গ্রোথ দেখেন,
যেটা 0 মিলিয়ন থেকে ইনক্রিজ করে কোম্পানি 3.1 মিলিয়নে নিয়ে গেছে। যদি আপনি কোম্পানির ওয়েলথ ম্যানেজমেন্ট দেখেন, যেটা মাত্র 5,500 মিলিয়ন থেকে ইনক্রিজ করে কোম্পানি এখানে 2,07,000,000-এ নিয়ে গেছে। এবং যদি আপনি কোম্পানি এনআরআই কাস্টমার দেখেন, এখানেও কোম্পানি হিউজ পরিমাণে গ্রোথ করেছে, মাত্র 3,641 মিলিয়ন থেকে ইনক্রিজ করে 82,150 মিলিয়নে নিয়ে গেছে। তো প্রত্যেকটা দিক থেকে কোম্পানি তার কাস্টমার ফ্র্যাঞ্চাইজিকে ইনক্রিজ করতে সক্ষম হচ্ছে। আর যদি আমি কোম্পানির টোটাল কাস্টমার ডিপোজিটের 2-3টে ইম্পর্টেন্ট সাইন আপনাদের দেখাই, তাহলে সবার প্রথমে যে কোনো ব্যাংকের জন্য যদি আপনি কাসা ডিপোজিটকে গ্রোথ করতে পারেন, যেটা খুবই পজিটিভ সাইন হয়। কোম্পানির কাসা ডিপোজিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটাতে কন্টিনিউয়াসলি উপরের দিকে অ্যাপ্রিসিয়েট হচ্ছে। এবং যদি আপনি কাসা রেশিও হিসেবেও দেখেন, তাহলে লাস্ট 6খানা কোয়ার্টারের মধ্যে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল কাসা ডিপোজিট এবং কাসা রেশিওকে ইমপ্রুভ করতে সক্ষম হয়েছে। এবং যদি আপনি এখানে কাস্টমার ডিপোজিটও দেখেন, তাহলে 32.4% কাস্টমার ডিপোজিটকে ইনক্রিজ করছে কোম্পানি। যদি আপনি ক্রেডিট ডিপোজিট রেশিও দেখেন, তাহলে এখানেও কিন্তু অ্যাভারেজ একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোম্পানি মেনটেন করতে সক্ষম হয়েছে। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির বিজনেসের রিস্ক ক্যাপাসিটির কথা বলি, তাহলে এখানে দেখুন, যেখানে 2018-তে কোম্পানি তার টোটাল এউএম এর অথবা কোম্পানির টোটাল লোন বুকের 27% লোন দিত এখানে মাত্র রিটেল ডিপোজিটকে, এবং বাকি 73% কোম্পানি এখানে হোলসেল ডিপোজিট করতো। আর রিটেল ডিপোজিট কিন্তু খুবই সেফ এবং সিকিউর, আর তার এগেনস্টে হোলসেল ডিপোজিট অনেকটাই রিস্কি। সেটাকে কোম্পানি ইমপ্রুভ করে ঠিক তার উল্টো নিয়ে গেছে, হিউজ পরিমাণে ইনক্রিজ করেছে। সেপ্টেম্বর 2024-এর লেটেস্ট ডেটাতে কোম্পানি এখানে 80% রিটেল ডিপোজিট করছে। কারণ রিটেল ডিপোজিটের কাছে, যেখানে সাপোজ আপনি হোলসেল ডিপোজিটে 1 লক্ষ টাকা একজনকে দিচ্ছেন, সেখানে রিটেল ডিপোজিটে আপনি 1 লক্ষ টাকাটাকে 10 ভাগে ভাগ করে 10 জনের কাছে দিচ্ছেন। সেক্ষেত্রে যদি আপনি রিটেল ডিপোজিটকে ইনক্রিজ করছেন, তাহলে আপনি রিস্ক ক্যাপাসিটিকে রিডিউস করছেন। রিস্ক একদম রিডিউস করে ফেলেছে এখানে কোম্পানি, 5 গুণের বেশি রিডিউস করেছে কোম্পানি তার রিস্ককে, যেখানে কোম্পানি মাত্র 20% বর্তমানে হোলসেল ডিপোজিট করছে। তো এখানে কোম্পানির রিস্ককেও কন্টিনিউয়াসলি রিডিউস করছে। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির বড়োয়িং ডিটেলসে দেখি, কোম্পানির কাসা ডিপোজিট যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম, সেটা যদি আমি নাম্বার হিসেবে দেখি, তাহলে কোম্পানি এখানে নাম্বারগুলো ভালো করে দেখেন, যেখানে সেপ্টেম্বর 2023-এ 79,468 কোটি ছিল, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 97,600-তে নিয়ে গেছে। লেটেস্ট কোয়ার্টারে সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 1,09,000-এ নিয়ে গেছে। কাসা রেশিও হিসেবে দুটো কোয়ার্টার আগে এখানে দেখুন কোম্পানি 46.4% ছিল, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 48.9%-এ নিয়ে গেছে। এবার নেক্সট পয়েন্টে সব থেকে ইম্পর্টেন্ট ডেটা দেখুন, রেপো রেট যেখানে ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। আমরা জানি 2019-এর ডেটা এখানে রয়েছে, কোম্পানির তার লাস্ট 5-6 বছরের ডেটা দিয়েছে। তো 2019-এ রেপো রেট ছিল 6.25%। প্যান্ডেমিকের পরে রেপো রেট রিডিউস হয়ে গেছিল লিকুইডিটির কারণে। এবং তারপরে যদি আমি আজকে দেখি, তাহলে প্যান্ডেমিকের পর থেকে ধীরে ধীরে আবার কিন্তু ইন্টারেস্ট রেট হাইতে রয়েছে। রেপো রেট যখন হাইতে রয়েছে, সেই টাইম পিরিয়ডে কোম্পানি তার কস্ট অফ ফান্ডকে রিডিউস করতে সক্ষম হচ্ছে। কেন? কারণ কোম্পানি তার কাসা ডিপোজিটকে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, কোম্পানি তার নিমস নেট ইন্টারেস্ট মার্জিনকে ইনক্রিজ করছে। তাহলে রেপো রেট যখন আবার রিডিউস হবে, নিচের দিকে আসবে, তখন কোম্পানি তার কস্ট অফ ফান্ডকে আরো কত রিডিউস করতে পারবে এবং প্রফিটেবিলিটিকে কোম্পানি কত পরিমাণে ইনক্রিজ করতে পারবে, আশা করছি ইজিলি আপনারা বুঝতে পারছেন। আর এই রেপো রেটকে কিন্তু সরকারকে রিডিউস করতেই হবে, কারণ ইউএস ডলারের এগেনস্টে যদি আমি ইন্ডিয়ার রুপিসকে সেভ করতে চাইছি, তাহলে রেপো রেট কাট করতে বাধ্য। আর রেপো রেট কাট হলেই কিন্তু ব্যাংকিং কোম্পানির পোয়া বাড়ো, কারণ ব্যাংকিং কোম্পানিগুলোর প্রফিট হিউজ পরিমাণে ইনক্রিজ হবে, যে কারণে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি মেনটেন করতে সক্ষম হবে এবং একই সাথে কোম্পানির পিই এক্সপেনশন, একই সাথে কোম্পানির ইপিএস গ্রোথের অপরচুনিটি আসবে। তো ডেফিনেটলি ব্যাংকিং ইন্ডাস্ট্রির মধ্যে সুপার গ্রেট পজিশনে আইডিএফসি ফার্স্ট ব্যাংক আছে। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির লোন বুকের ডাইভার্সিফিকেশনের কথা বলি, এখানেও কোম্পানি কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করছে। যেখানে কোম্পানির টোটাল যদি আপনি কর্পোরেট লোন দেখেন, যেটা 2018-তে 43% কর্পোরেট লোনের উপর কোম্পানি ডিপেন্ড করতো, সেখানে কোম্পানি আজকে কর্পোরেট লোনকে মাত্র 16% করেছে। কন্টিনিউয়াসলি কোম্পানি এটাকে ডাইভার্সিফিকেশন মেনটেন করছে। এখানে ম্যাক্সিমাম এক্সপোজারটাই কিন্তু কোম্পানি 2018-তে কর্পোরেট লোন দিত, যেখানে কর্পোরেট লোন কোম্পানি একদমই কম করে ফেলেছে এবং বাদ বাকি জায়গাতে কোম্পানি তার প্রোডাক্ট পোর্টফোলিওকে কন্টিনিউয়াসলি ডাইভার্সিফিকেশন মেনটেন করছে, যেটা যে কোনো ব্যাংকিং কোম্পানির মানে রিস্ককে রিডিউস করে। আচ্ছা চলুন এবার এই কোম্পানিটার সব থেকে ইম্পর্টেন্ট একটি ডেটা আপনাদের দেখাবো, যেটা যদি আপনি এই কোম্পানির মাইক্রো ফিন্যান্সটাকে বাদ দিয়ে দেন, তাহলে কোম্পানির এখানে কালেকশন এফিসিয়েন্সি 95.5% রয়েছে, যেটা এক্সট্রিমলি স্ট্যান্ডার্ড লেভেল।
এবং কন্টিনিউয়াসলি দেখুন প্রত্যেক বছর কোম্পানি 95% মানে 95.5%কে মেনটেন করছে, বরঞ্চ অতীতের তুলনায় এটা ইনক্রিজ হয়েছে। এখানে দেখুন অতীতে 99.3%, 99.4% ছিল, সেটাকে ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। তার মানে কোম্পানি তার যে লোনগুলো দেওয়া আছে সেটাকে কালেকশন রেশিওকে কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করছে। কিন্তু শর্ট টার্মে কোম্পানির একটাই নেগেটিভ সাইড, যেটা হচ্ছে যদি আপনি কোম্পানির মাইক্রোফিন্যান্স বিজনেস দেখেন, একটু আগে যে ডাটাতে দেখিয়েছি কোম্পানি 75% তার মাইক্রোফিন্যান্স বিজনেসকে ইনক্রিজ করছে, কারণ মাইক্রোফিন্যান্সের ক্ষেত্রে প্রফিটেবিলিটি অনেক বেশি হাই থাকে। সেখানে ইনক্রিজ করতে গিয়ে এই কোম্পানি দেখুন তার কালেকশন রেশিওকে কিছুটা রিডিউস করেছে। শুধু এটা একমাত্র নেগেটিভ সাইন, যেটার কারণে শেয়ার প্রাইসের সামান্য নেগেটিভ ইম্প্যাক্ট এসছে। বাকি কোম্পানির মধ্যে প্রত্যেকটা পজিটিভ সাইন আছে, এবং এইটা যে নেগেটিভ সাইন সেটা শুধু এই কোম্পানির জন্য নয়, আপনি ইন্ডিয়ার বেস্ট থেকে বেস্ট কোম্পানি উঠিয়ে নিন। আমি প্রথমে ফিউশন মাইক্রোফিন্যান্সকে ভুল ভেবেছিলাম, কিন্তু ফিউশন মাইক্রোফিন্যান্স নয়, এখন গ্রেট থেকে গ্রেট কোম্পানিতেও কিন্তু নেগেটিভ ভিউ আসছে ওভারঅল মাইক্রোফিন্যান্স বিজনেসে। আর ফিউশন যেহেতু শুধু মাইক্রোফিন্যান্স থেকে আসে, মাঝখানে একটু ফিউশনে ঢুকছি, কারণ ফিউশন মাইক্রোফিন্যান্সকে সবার প্রথম রেজাল্ট পোস্ট করেছিল, যেখানে ফিউশন মাইক্রোফিন্যান্সের উপর ধোলাই পিটাইটা একটু বেশি হয়েছে, যে কারণে একদিনের ট্রেডিং সেশনে আজকে ফিউশন মাইক্রোফিন্যান্স 5% উপরের দিকে চলে গেছে। এবং একই সাথে এই কোম্পানিটাও ভবিষ্যতে এই কোম্পানির ম্যানেজমেন্ট টিম আজকেই তার ইন্টারভিউতে বলেছে যে তারা মাইক্রোফিন্যান্স বিজনেস সেগমেন্টটাকে কিন্তু রিডিউস করবে না, বরঞ্চ এখানে তারা এক্সট্রিমলি একটু বেশি ফোকাস করে তাদের প্রফিটেবিলিটি ইনক্রিজ করার জন্য বেশি পরিমাণে ফোকাসে রাখবে। এবং এই সেগমেন্টটাকে কোম্পানি ছাড়ছে না, এই সেগমেন্টটাকে কোম্পানি বেটার পারফরমেন্স করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো ডেফিনেটলি এই একটা নেগেটিভ সাইন ছাড়া কোম্পানির মধ্যে কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন আপনি খুঁজে বের করতে পারবেন না। নেক্সট যদি আমি কোম্পানির ইনফ্রা লোনের কথা বলি, ইনফ্রা লোন বুক কোম্পানি কন্টিনিউ রিডিউস করেছে 21,459 কোটি থেকে রিডিউস করে মাত্র 2,654 কোটিতে নিয়ে এসছে। আর ইনফ্রা লোন কিন্তু সব থেকে বেশি এনপিএ হওয়ার চান্স থাকে, যে কারণে কোম্পানি তার রিস্ককে রিডিউস করছে, এটাই তার প্রুফ দেখাচ্ছে। এবং একই সাথে কোম্পানি তার আদার বিজনেস সেগমেন্টটাও কিন্তু কন্টিনিউয়াসলি ফোকাস করছে। যদি আমি কোম্পানির ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্ট দেখি, যেখানে ওয়েলথ ম্যানেজমেন্ট সেগমেন্টে কোম্পানির লাস্ট 4 বছরে 60% সিএজিআর হিসেবে গ্রোথ করে দেখিয়েছে, মাত্র 1,499 কোটি থেকে 20,857 কোটিতে নিয়ে গেছে। ইন্ডিয়াতে ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেস সেগমেন্টে বাম্পার অপরচুনিটি রয়েছে। নেক্সট 5-10 বছরে এই ইন্ডাস্ট্রি বিশাল বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে, যে কারণে কোম্পানি সেই অপরচুনিটিকে গ্র্যাব করতে সক্ষম হচ্ছে এবং ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল মার্কেট শেয়ার গেইন করতে সক্ষম হচ্ছে। এবং কোম্পানি তার রিসেন্ট অ্যাপের মাধ্যমে যে গ্রোথটা দেখাচ্ছে, কোম্পানি তার মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টকে লাস্ট কিছু বছরে দেখুন 47% গ্রোথ করেছে, এক বছরে 47% গ্রোথ করেছে। এবং ফরেন পেমেন্টকে কোম্পানি এখানে 181% গ্রোথ করেছে। কোম্পানি তার ফিক্সড ডিপোজিটকে 22% গ্রোথ করেছে। কোম্পানি তার পেমেন্ট ইউপিআইকে 63% গ্রোথ করেছে। তো কোম্পানির অ্যাপকে কোম্পানি কন্টিনিউয়াসলি লঞ্চ করে সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছে, যে কারণে কোম্পানির ওভারঅল ইন্ডাস্ট্রি থেকে কোম্পানি তার আদার্স ইনকাম বিজনেস সেগমেন্টকে হিউজ পরিমাণে গ্রোথ করতে সক্ষম হচ্ছে। তো বন্ধুরা, আশা করছি এই যে প্রত্যেকটা ডেটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, এটার মাধ্যমে আপনারা ইজিলি কনফিডেন্স পাচ্ছেন যে আইডিএফসি ফার্স্ট ব্যাংক নিয়ার ফিউচারে যখন ওভারঅল ইন্ডাস্ট্রিতে গ্রোথ আসবে, রেপো রেট যখনই কাট হওয়া স্টার্ট হবে, তখন ডেফিনেটলি ওভারঅল ক্যাপেক্স সাইকেল আসবে। তো কোম্পানির মধ্যে সব থেকে বড় গ্রোথের অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি, যে কারণে আমি মনে করছি এই লেভেলে যদি আপনি এই কোম্পানিটাকে পারচেস করে সঠিক এক্সপোজারের সাথে একটু লং টার্মে 2-4-5 বছর ছাড়তে পারেন, তাহলে ডেফিনেটলি কোম্পানির নেক্সট 5 বছরে এখান থেকে কত গুণ গ্রোথের অপরচুনিটি আছে আপনারাই আমাকে কমেন্টস করে জানান যে কোম্পানির নেক্সট 5 বছরে এখান থেকে কত দূর উপরে যাওয়ার পোটেনশিয়াল রয়েছে, মানে কত গুণ অপরচুনিটি কোম্পানির মধ্যে রয়েছে। তবে এই ডেটাগুলোর মাধ্যমে আমি আপনাদের লজিক সমেত বোঝানোর চেষ্টা করলাম, কোনো ধরনের ইনফ্লুয়েন্স করার চেষ্টা করলাম না, বা আমার তরফ থেকে কোনো ধরনের বাই রিকমেন্ডেশন দিলাম না যে এই কোম্পানিটাকে আপনি কিনে নেন। আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে, আপনার থট প্রসেস এবং আপনার ফিনান্সিয়াল কন্ডিশন যদি আপনাকে সাপোর্ট দেয়, তাহলে ডেফিনেটলি এই কোম্পানিতে এক্সপোজার বানানো যায় বলে আমি মনে করছি। আমার পার্সোনালি এই কোম্পানিতে স্ট্রং এক্সপোজার রয়েছে এবং প্রিভিয়াস লাস্ট 4-5 দিন ধরে বারবার এই কোম্পানি নিয়ে আমি আপনাদের বলেছি কোম্পানি এখান থেকে বড় প্রফিটের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমার কাছ থেকে যদি পার্সোনাল ক্লাসে ফান্ডামেন্টালের A to Z অ্যানালাইসিস শিখতে চাইছেন এবং লাইফ টাইম সাপোর্ট পেতে চাইছেন, তবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর আমার মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছেন। পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন, ফালতু ফোন করে জ্বালাতন করবেন না। আর অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস শেখার পরে লাইফ টাইম সাপোর্ট আমি আমার স্টুডেন্টদের দিয়ে রাখি। অতীতের যারা 1.5 বছর 2 বছর আগেও ক্লাস করেছে
তাদের সাথে এখনো কন্টিনিউয়াসলি আমার কথা হয় এবং মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে প্রত্যেকে আশা করছে সাপোর্ট পাচ্ছেন। যারা যারা আমার ক্লাস করে ইমপ্রুভ করেছেন, নিজের কনফিডেন্সকে বিল্ড করতে পেরেছেন, ফান্ডামেন্টাল শিখতে পেরেছেন, অবশ্যই নিচে কমেন্টস করে আদার্স লোকেদের বুঝতে সাহায্য করবেন। আজকের মতো এই অবধিই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।